এই বর্ষাকালে চুল ওঠার সমস্যায় কম বেশি সবাই ভুগে থাকে। তার সাথে রয়েছে মাথার চুল ড্রাই হয়ে যাওয়ার সমস্যা। তো এই সমস্ত কথায় মাথায় রেখে আজকের একটা মাস্ক, হেয়ার মাস্ক এবং একটা স্কাবার বানিয়ে দেখাবো। কোনো কিছুই ফেলা যাবে না। আমরা যে জিনিসটা দিয়ে আজকে হেয়ার মাস্ক বানিয়ে দেখাবো সেটা শুধু চুলকে সিল্কি সফট করবে তা নয়, একবার ইউজেই বুঝতে পারবেন এটা কতটা এফেক্টিভ। অনেক সময় চুলকে সিল্কি সব সুন্দর করতে আমরা বাজারজাত বা কেমিক্যাল যুক্ত হেয়ার মাস্ক ব্যবহার করে থাকি। সেগুলো তৎক্ষণাৎ ঠিক হয়, কিন্তু কিছুদিন পরে চুল কিন্তু আবার ড্রাই হয়ে যায় এবং চুলের অনেক ক্ষতি হয়। তো সেই সব কথা মাথায় রেখে আজকে কলা দিয়ে এরকম একটা সুন্দর হেয়ার ক্রিম বানিয়ে দেখাবো। ক্রিম বলতে পারেন, হেয়ার মাস্ক বলতে পারেন। এটা শুধু চুলকে সিল্কি সফট করবে না, একবার ইউজেই দেখতে পাবেন এটা কতটা এফেক্টিভ। তো দেখুন, আমি এই একটা কলা নিয়েছি। কলা যত মজে যাবে না তত ভালো। এই মজা কলা দিয়েই আজকের বানিয়ে দেখাবো এই হেয়ার মাস্ক। তো কলাটাকে প্রথমে ছোট ছোট করে পিসেস করে কেটে নিয়েছি, যেহেতু এটা মিক্সিতে দেবো এবং খুব স্মুথ একটা পেস্ট তৈরি করতে হবে, যাতে ওর মধ্যে কোনো ডেলা বা কোনো লাম না থাকে, যেগুলো আমাদের চুলে লাগলে কোনো অসুবিধা হতে পারে। আর এর সাথে মেশাচ্ছি মধু। আমি এখানে চাক ভাঙা মধু ইউজ করেছি, যেহেতু এটা চাক ভাঙা মধু কিছুদিন পরেই এটা জমে যায় বা বসে যায়, সেই জন্য এটা এরকম দেখছেন। আমি এখানে 2 চামচের মতো চাক ভাঙা মধু ইউজ করছি। আপনারা নর্মাল যে বাজারে মধু কিনতে পাওয়া যায় সেই মধুও ইউজ করতে পারেন, কোনো অসুবিধা হবে না। মধু কিন্তু আমাদের চুলকে সিল্কি সফট সুন্দর করতে সাহায্য করে, সেটা আমরা জানি মোটামুটি। এবং এর সাথে মেশাচ্ছি কাঁচা দুধ। কাঁচা দুধও কিন্তু আমাদের চুলের জন্য বলুন, স্কিনের জন্য বলুন, ভীষণ ভালো। অনেক সময় দুধকে আমরা ক্লিনজার হিসাবে ইউজ করি, সেটা তো জানেন। এবার আমরা চুলে মাখবো। যে জিনিস স্কিনে মাখা যায় সেই জিনিস চুলের জন্য ভীষণ ভালো। এই 3টি উপাদানকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবার এটাকে আমাকে একটা স্মুথ পেস্ট তৈরি করতে। এটা শুধু স্কিন না, এটা আপনারা মুখেও লাগাতে পারেন, সেটাও খুব ভালো কাজ দেবে। এবার এর সাথে যেটা মেশাচ্ছি সেটা হচ্ছে নারকেল তেল। আমি এখানে এই নারকেল তেল ইউজ করছি। আপনারা নারকেলের গন্ধযুক্ত নারকেল তেলই ইউজ করবেন, তাহলে কিন্তু সেটা বেশি ভালো হবে। কারণ অনেক সময় সুগন্ধিযুক্ত নারকেল তেল ইউজ করাটা খুব একটা ভালো না। আর এই যে সমস্ত নারকেল তেল দেখবেন শীতকালে জমে যায়, সেই নারকেল তেলগুলো খুব ভালো, মানে নারকেলের গন্ধ আছে। এবার এটাকে মিক্সিতে দিয়ে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। এত ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করবেন যাতে ওর মধ্যে কোনো রকম ডেলা বা লাম না থাকে। তো দেখতেই পাচ্ছেন আমি মিক্সিতে পেস্ট তৈরি করে নিয়েছি। এবার এটাকে এই সমেতই মাখা যাবে, কিন্তু আমি চাইছি না যে মাথার মধ্যে, এটার মধ্যে কিন্তু ছোটো ছোটো কলার যে মাঝখানে শিরার যে ছোটো ছোটো গ্র্যানিউলসগুলো সেগুলো কিন্তু রয়েছে। এই অবস্থায় মাখলে ওগুলো চুলের মধ্যে আটকে থাকে এবং ধুলেও কিন্তু যায় না, সেটা ভালো লাগে না। সেই জন্য এরকম ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলেই কিন্তু খুব ইজিলি ওটা বেরিয়ে যায়। এবার দেখুন আমি খুব ভালো করে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিলে কিন্তু আর কোনো অসুবিধায় পড়তে হবে না। এবার ছাঁকতে গেলে যেটা করতে হবে, একটা চামচের সাহায্যে আপনাদের একটুখানি প্রেস করে করে এটাকে বার করতে হবে। যেহেতু কলা আছে, তো কলা একটু মোটা হয়ে যায়, সেই জন্য কিন্তু খুব একটা অসুবিধা হয় না। তো এইভাবে যদি আপনারা চামচের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে পেস্ট করেন তাহলে হবে, তা না হলে কাপড়ের সাহায্যেও আপনারা করতে পারেন, কিন্তু পাতলা সুতির কাপড় যেগুলো আনে সেই কাপড় দিয়ে। এবার যেই ক্রিমটা বানানো হয়ে গেল, ব্যাস। এবার আপনারা যেদিনকে মাখবেন বলে ভাবছেন বা সেই দিন আগের দিন রাত্রিবেলা একটু মাথায় ভালো করে অয়েল ম্যাসাজ করে নেবেন। অয়েল ম্যাসাজের পরে যদি এই ক্রিমটা লাগান না, তাহলে একবারেইতেই দেখতে পাবেন চুল কতটা সিল্কি সব সুন্দর হয়ে গেছে। এবার দেখুন, এই যে ছাকার পরে যে কাতটা বেরিয়েছে, যেটার মধ্যে একটু ছিবড়া আছে কলার মাঝখানে, সেটাও কিন্তু ফেলে দেবেন না। ওটা দিয়ে আমি আজকে খুব ভালো বডি স্কাবার বানিয়ে দেখাবো। তো আগে এই ক্রিমটা কিভাবে মাখবেন বা সেগুলো বলে নিই। তো এই হয়ে গেল আমার রেডি। প্রথমে মাথায় খুব ভালো করে অয়েল ম্যাসাজ করে নেবেন, তারপরে সারা মাথায় লাগাতে হবে। মাথায় লাগানোর আগে কিছু কিছু জিনিস আপনাদেরকে অবশ্যই মানতে হবে। সেটা হচ্ছে, চুল কিন্তু খুব ভালো করে ছাড়িয়ে নেবেন। জটমুক্ত মাথায় কিন্তু কখনোই মাখবেন না, তাহলে কিন্তু লাগানোর পরে চুল অনেক ছিঁড়ে যেতে পারে। আর এই দেখুন, এই যে কাতটাকে আমি আলাদা করে বাটিতে রেখে দিচ্ছি, যাতে আমি খুব ভালো একটা স্কিনের স্কাবার বানাতে পারি। সেটা আমি পরে দেখাচ্ছি। এর সাথে আর কি কি মেশাতে পারবেন, এর সাথে আপনারা অনেক কিছুই মেশাতে পারবেন। এর সাথে চিনি তো মেশাতেই পারেন, চিনির সাথে সাথে আর একটা জিনিস মেশাতে পারেন, সেটা হচ্ছে বেসন মেশাতে পারেন। তো চিনি আর বেসন দিয়ে খুব ভালো একটা স্কাবার তৈরি করে নিতে পারেন এবং এটা স্কিন, মুখ, বডি সমস্ত জায়গায় লাগাতে পারেন। একবার ইউজেই দেখবেন স্কিন কত ভালো হয়ে গেছে। এবার চুলটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে। আমার মাথা একটুখানি জল স্প্রে করে ভিজিয়ে নিলে সব থেকে ভালো হয়। এবার
তারপরে মাথার স্ক্যাল্প থেকে লেন্থ পর্যন্ত সারা মাথায় লাগিয়ে নেবেন, যাতে কোথাও একটু ফাঁকা না থাকে। মানে চুল খুব ড্রাই হয়ে গেছে, রুক্ষ হয়ে গেছে, সেই সব ক্ষেত্রে এটা তো খুব ভালো কাজ দেবে। এবার দেখুন কারা কারা মাখতে পারে। এই রেমেডি সবাই করতে পারে, কারণ এটার মধ্যে এমন কিছুই উপাদান নেই যেটা চুলের কোনো ক্ষতি করবে বা কিছু, বরং এটা মাখলে চুলের অনেক উপকার হবে। আর এটা মাখার পরে অবশ্যই মাথায় এরকমভাবে কোনো শাওয়ার কাপ বা প্লাস্টিক দিয়ে র্যাপ করে নেবেন, যাতে না শুকিয়ে যায়। শুকিয়ে গেলে কি হবে, এটা ধুতে অসুবিধা হবে। আর একবার ওয়াশেই তারপরে ভালো করে প্রথমে প্লেন জল দিয়ে ধুয়ে নেবেন, ধোয়ার পরে কোনো মাইল্ড শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নেবেন। একবার ওয়াশেই দেখতে পাবেন চুলটা কতটা সিল্কি সফট সুন্দর হয়েছে, হাত দিয়েই বুঝতে পারবেন চুলের কত পরিবর্তন হয়েছে। এখানেই শেষ করছি, কেমন হয়েছে অবশ্যই জানাবেন।